ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রদল। সকাল 10টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। অবরোধের কারণে শাহবাগ মোড়ে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে সকাল 9:30 থেকে ছাত্রদলের নেতা কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। নেতাকর্মীরা জানান বিকেল 5টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে ছাত্রদলের বিভিন্ন শাখা ইউনিটের নেতা কর্মীরা আসছেন। 13 মে রাতে সরোয়ার্দী উদ্যানের সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহত হন। ইন্টারিম সরকারের সময় দিয়েছি যে সুষ্ঠু তদন্তের বিষয়ে এবং এই সাম্য হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা মূল অপরাধী তাদেরকে গ্রেপ্তার করার জন্য। সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে চলে যাব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ করেছে ছাত্রদল। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আর এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, এই মুহূর্তে শাহবাগের অবস্থা কি দেখছেন? ছাত্রদল নেতা কর্মীরা কি বলছেন? থেকে শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছে। সকাল 11:15 থেকে শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা সাম্য হত্যার বিচারের দাবিতে। আমি যদি একটু সেই চিত্র দেখাই, তারা যেটি বলছেন যে 2 সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও সাম্য হত্যাকাণ্ডের মূল রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটিকে তারা গাফিলতি হিসেবে দেখছেন এবং এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের মূল আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। তাই তাদের ভাইয়ের বিচারের দাবিতে আজকের শাহবাগ মোড়ে এই কর্মসূচি দিয়েছেন তারা। আমার সাথে কথা হয়েছিল ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা এতদিন সময় দিয়েছেন, তারা বারবার করে দাবি জানিয়েছেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন এবং তারা বারবার করে দাবি জানিয়েছিলেন যে আসামিদের গ্রেপ্তার করার জন্য, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করার জন্য। কিন্তু সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে। সেই কারণেই তারা এই কর্মসূচি আজকে দিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এর আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ছাত্রদলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছিল এবং আজকের কর্মসূচির আগে শাহবাগ মোড় অবরুদ্ধ করার আগে আরো 2 দিন ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখে। সে সময় তারা 1.5 ঘন্টা একদিন, আরেকদিন 2 ঘন্টা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখে। কিন্তু আজকে তারা লম্বা কর্মসূচি দিয়েছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। যদিও বৃষ্টির কারণে কর্মসূচি শুরু করতে তাদের দেরি হয়, 11:15 থেকে শুরু হয় এবং 5টা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছে। আমরা দেখছি পুলিশের সদস্যরা এখানে এসেছেন। পুলিশের সদস্যরা কথা বলে তাদের সাথে কথা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারাও চেষ্টা করছেন। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা যেটি বলছেন, যথেষ্ট সময় প্রশাসনকে দেওয়া হয়েছে, তারপরও দৃশ্যমান তেমন কোনো উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। সেই সঙ্গে তাদের আরও দাবি রয়েছে, নিরাপদ ক্যাম্পাসের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানে সাম্য খুন হন, সন্ত্রাসীদের হাতে সাম্য খুন হন এবং সেই সোহরাওয়ার্দী উদ্যান এলাকা পুরোপুরি অনিরাপদ ছিল এতদিন এবং সেখানে নানা ধরনের নেশা জাতীয় দ্রব্য সেখানে একদম প্রকাশ্যে বিক্রি করা হতো। প্রশাসনের চোখের সামনে দিয়ে সেগুলো বিক্রি করা হতো, তারপরেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হতো না। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে সাম্য হত্যার বিচারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন তার সবকিছুই তারা করছে এবং তারা নিয়মিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে যোগাযোগ রাখছে। এর আগে 3 জন গ্রেপ্তার করা হয়েছিল এবং গতকাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় আরো 3 জন গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ 6 জন গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন এই ঘটনার মূল আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তাই তাদের এই আন্দোলন কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ করেছে ছাত্রদল এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।